৮ বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডিকে। শেষ দল হিসেবে আসর শুরুর একদিন আগে পাকিস্তান পৌঁছেছে ইংল্যান্ড দল। পাকিস্তানে বৈশ্বিক ইভেন্ট আর তার আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হবে না, তা কি হয়? এই নিরাপত্তার অজুহাত দেখিয়েই তো পাকিস্তান আসা থেকে বিরত থাকলো ভারত। টুর্নামেন্ট গেল হাইব্রিডে। স্বাভাবিকভাবেই আসর শুরুর একদিন আগে তাই নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত নিয়ে কথা বলতে হলো পাক প্রশাসনকে। তবে এ দফায় পুরো ক্রিকেট দুনিয়াকেই অবাক করে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। অন্তত নিরাপত্তা ইস্যুতে তারা যে কোনো ছাড় দেবে না তা হলফ করেই বলা যায়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তান পুলিশের ডিআইজি মাকসুদ আহমেদ সে নিশ্চয়তাই দিয়েছেন ক্রিকেট দলগুলোকে। ৩০ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ায় কোনোভাবেই এ সুযোগ হেলায় হারাতে রাজি নন তারা। ক্রিকেটার এবং টুর্নামেন্ট সংশ্লিষ্টদের আয়রন ক্ল্যাড নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি মাকসুদের। এ মুহূর্তে বিশ্বে যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে আমরা নিরাপত্তার জন্য সেগুলো ব্যবহার করছি, যেখানে আছে ড্রোন এবং এন্টি ড্রোন প্রযুক্তিও। ক্রিকেটারদের চলাফেরার জায়গা, হোটেল, অনুশীলন মাঠ সবকিছু থাকবে পাকিস্তান পুলিশের তত্ত্বাবধানে। স্নাইপার রাখা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। আমরা কথা দিচ্ছি নিরাপত্তা নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। লাহোর, করাচি এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যে অতিরিক্ত 20,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। টিম হোটেল, ক্রিকেটারদের মাঠে যাওয়ার সড়ক এবং মাঠের আশপাশে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা বাংকার। সড়কের ট্রাফিক সিগন্যালিং সিস্টেমকেও বদলে ফেলা হয়েছে পুরোপুরি। বসানো হয়েছে 10,000 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে বিশেষ সোয়াট বাহিনীকে। আর সার্বিক ব্যবস্থা তত্ত্বাবধান করবে পাকিস্তান সেনাবাহিনী এবং রেঞ্জার্স। আমি এবং আমার টিমের সদস্যরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছি। নতুন নতুন অনেক কিছু যুক্ত হয়েছে এবারের ব্যবস্থায়। ভেন্যু এবং হোটেলের নিরাপত্তায়, ট্রাফিক রুটস, ডিউটি সব বদলে ফেলা হয়েছে। এত কিছুর পরও যদি আমাদের কোনো ব্যর্থতা পাওয়া যায়, তখন পাকিস্তান আর্মি, রেঞ্জার্স, সোয়াট তারা প্রস্তুত থাকবে দায়িত্ব বুঝে নিতে। এদিকে দেশ জুড়ে এই দামামায় ব্যাহত হবে পাকিস্তানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা। ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে ট্রাফিক জ্যামে বসেই। যদিও 30 বছর পর আয়োজিত এই আইসিসি ইভেন্টের জন্য সব কিছু ছাড় দিতে প্রস্তুত সাধারণ পাকিস্তানিরা।